লিটারালি বলছি মিস্টার মানু জৈন একদম মন ভেঙে দিল, এই না মানে Xiaomi মন ভেঙে দিল Redmi Note 12 সিরিজকে নিয়ে। আর অ্যাজ ইউজুয়াল স্যামসাং বাজেটে সস্তায় স্মার্টফোনের ইন্ডাস্ট্রিতে আরেকটা নতুন আশার আলো আমাদের দেখাতে থাকলো। আমি সুমন এই পুরো ভিডিওতে তোমাদের সাথে থাকবো। তো চলো শুরু করা যায়। প্রথমেই বলে দিই যে স্যামসাং এর দুর্ধর্ষ স্মার্টফোন আসছে, আর সেটা এ সিরিজের A14। আর এই স্মার্টফোনটা কিন্তু একদম বাজেটে কিলার হতে চলেছে। এতে 6.6 ইঞ্চেসের আমরা AMOLED 90 হার্টজ রিফ্রেশ রেট ডিসপ্লে পাবো, ইয়েস উইথ ওয়াটার সেফ ড্রপ নচ পাবো আমরা এই স্মার্টফোনটাই ট্রিপল ক্যামেরা, 50 মেগাপিক্সেলের ক্যামেরা মেইন থাকবে, 2 মেগাপিক্সেলের আমরা ম্যাক্রো সেন্সর পাবো, আর 2 মেগাপিক্সেলের আমরা ডেপথ সেন্সর পাবো, সামনে 13 মেগাপিক্সেলের ক্যামেরা। সঙ্গে এখানে যে প্রসেসর থাকবে সেটা হলো Exynos 1330, ইয়েস নট ব্যাড, ভালো বেশ পারফরমেন্স তোমাদের সকলকে প্রোভাইড করবে। 5000 mAh এর ব্যাটারি থাকবে, আর সঙ্গে এই স্মার্টফোনটাই আমরা 4GB 64GB 6GB 128GBর মতন ভ্যারিয়েন্ট পাবো। দেন হোয়াটস দ্য প্রাইস শুড বি? এই স্মার্টফোনটার প্রাইস আমার মনে হচ্ছে আন্ডার 15,000 বোধহয় রাখতে পারে স্যামসাং। ওয়েল, কিছুদিনের মধ্যে লঞ্চ হচ্ছে, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। আচ্ছা, আর একটা স্যামসাং এর ছোট্ট খবর তোমাদের জানিয়ে রাখি, আর সেটা হলো স্যামসাং এর S23 সিরিজ আসছে খুব তাড়াতাড়ি, এবং এর ভেতরে আমরা S23 আলট্রা, S23 প্লাস এবং S23 পাবো। যেমন 8GB 256GB 12GB 512GB আমরা S23 আলট্রা পাবো, S23 প্লাস 8GB 256GB 8GB 512GB পাবো, আর S23 8GB 128GB 8GB 256GB পাবো। Redmi Note 12 সিরিজ আজ লঞ্চ হয়ে গেল, ব্যাস মন ভেঙে গেল। আমরা জানতাম যে Xiaomi মন ভাঙবে। আচ্ছা, প্রথমেই বলে দিই যে কোন স্মার্টফোনটা নেওয়া ঠিক হবে। Redmi Note 12 Pro সিরিজটা আমার মতে নেওয়া একদম ঠিক হবে। 200 মেগাপিক্সেলের গিমিকে যেও না বস। আচ্ছা, Redmi Note 12 সিরিজের দাম কত রেখেছে জানো তোমরা? এই মোটামুটি 25 থেকে 33,000 চলে গেছে প্রো প্লাস। বাপ রে বাপ, ফ্ল্যাগশিপ দাম, কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের আমরা কিছুই তাদের পাচ্ছি না। তো যথারীতি Redmi Note 12 বা 12 সিরিজ যখন লঞ্চ হচ্ছে না, বাপ রে বাপ, সেই লঞ্চ ইভেন্টে কি নাটকীয়তা, এত মিলিয়ন তারা সেল করেছে বাইরে, 73 মিলিয়ন তারা ইন্ডিয়াতে সেল করেছে। বাবা, এত লোকজন নিল কি করে? আচ্ছা, আরেকটা কথা বলি, মানে Redmi Note 12 বা প্রো বা প্রো প্লাস তোমরা নিচ্ছ, ঠিক আছে নাও, তো নিলে মোটামুটি তোমার 8,000 টাকা বাজেটে রেখো একটু, হ্যাঁ, পকেটে। কারণ মাদারবোর্ডের সমস্যা তোমরা প্রত্যেকেই জানো, পোকোর সঙ্গে হচ্ছে, Xiaomiর সঙ্গেও হবে। ওয়েল, আমি Redmi Note 12 Pro কিনবো। আচ্ছা, তোমরাই বলো, প্রো কিনবো না প্রো প্লাস? কোনটার আনবক্সিং দেখতে চাও, রিভিউ দেখতে চাও অনেস্টি ট্যাগলাইন লাগিয়ে, আর কোনটার সঙ্গে Redmi 10 Pro প্লাসের কম্প্যারিজন ভিডিও চাও? চলো আমরা কথা বলি একটু Redmi Note 12 সিরিজ সম্পর্কে, মানে প্রোটা। তো Redmi Note 12 Proর যে কালার্স ডিফারেন্টগুলো আমরা পেয়েছি, অসাধারণ লেগেছে কালার্সটা। তো আমি যদি 12 Pro নিই তাহলে ব্ল্যাক নেব, আর প্লাস নিলে মানে প্রো প্লাস নিলে আমি হোয়াইট নেব। আচ্ছা, Redmi Note 12 Proতে আমরা চট করে দেখিনি কি দেওয়া হয়েছে। 6.67 ইঞ্চেসের একটা OLED, যেটা Redmi বলছে প্রো AMOLED ডিসপ্লে, তার সঙ্গে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকবে, 900 নিটস পিক ব্রাইটনেস থাকবে। তবে সব থেকে ভালো এতে ডলবি ভিশন দিয়েছে এই দামে, আর এই দামে মানে দামটা তো অনেকটাই বেশি। আর তার সঙ্গে আমরা HDR10 এর সাপোর্টও পাচ্ছি ডুয়াল স্পিকার ডলবি অ্যাটমসের সাথে। আর পারফরমেন্সের জন্য তার আগে বলি, সব থেকে আমার খারাপ লেগেছে UFS 2.2 স্টোরেজ টাইপ এখানে দেওয়া হয়েছে, LPDDR4X র্যাম টাইপ দেওয়া হয়েছে। কেন? দামটা তো অনেকটাই বেশি। আর ঠিক এই জায়গাটায় আরেকটা কথা বলবো, প্রসেসর হিসাবে MediaTek Dimensity 1080, যেটা আমরা Realme 10 Pro প্লাসে পেয়েছিলাম। তো এই স্মার্টফোনটার যে অন্তত বেঞ্চমার্ক স্কোর 5 লাখের ওপর, ওয়েল পারফরমেন্স অবশ্যই ভালো দেবে, কারণ ভাই এই প্রসেসরটা আমি Realme 10 Pro প্লাসে ইউজ করছি, খুব খারাপ না। আর তার সঙ্গে এই স্মার্টফোনটায় 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা বা মেইন সেন্সর উইথ Sony IMX766 উইথ OIS, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, আর 2 মেগাপিক্সেলের করে একটা ম্যাক্রো, কিন্তু ওটা খুব হাইলাইট করেনি কিন্তু। আর ঠিক 16 মেগাপিক্সেলের আমরা সেলফি ক্যামেরা পেয়ে যাবো এখানে, 4K ভিডিও রেকর্ডিং করতে পারবো, বাট ফ্রন্ট ক্যামেরা দিয়ে করতে পারবো না। এবং এই স্মার্টফোনটাই আমরা 5000 mAh ব্যাটারি পাবো, 67 ওয়াটের ফাস্ট চার্জিং, এবং সব থেকে মূর্খামো হয়েছে রেডমির, এখানটাই মাত্র অ্যান্ড্রয়েড 12 দিয়েছে। আর মেজর তো দুটো আপডেট পাবোই, তো অ্যান্ড্রয়েড 13 দিলে 14 and 15 পেতাম, জানি না রেডমি কি করে। সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ইন ডিসপ্লে নেই। এবং এই স্মার্টফোনটার যদি আরেকটা ভালো জিনিস বলি তাহলে 3.5mm জ্যাক, তো এইটা একটা ভালো ব্যাপার।
তো এই স্মার্টফোনটা প্রাইস তোমরা একটু জেনে নাও। মোটামুটি 24,999 এর বেস ভ্যারিয়েন্ট, মানে 6GB থেকে আরম্ভ হয়েছে। আর এটা তোমরা 3,000 ডিসকাউন্ট পাবে এবং 22-এর মধ্যে পেয়ে যাবে। কিন্তু এখানেও ক্যাচ আছে। কিরকম ক্যাচ? আইসিআইসিআই ব্যাংকের তোমার কাছে ক্রেডিট কার্ড থাকতে হবে ইএমআই এর। তাহলে মূল দাম এটা 25,000, বাংলাদেশে অনেকটাই বেশি হবে। আচ্ছা, এবার Redmi Note 12 Pro Plus। এই Redmi Note 12 Pro Plus-টার দামটা আমার খুব বেশি মনে হয়েছে। 12GBর সঙ্গে 33,000, আর যেটা 8GBর সঙ্গে সেটা হলো 29,999। এটাও 3,000 টাকার ডিসকাউন্ট দিয়ে 26,999 পাওয়া যাবে, ভুলে যাও। তো এই স্মার্টফোনটাই এক্সট্রা কি দেওয়া হলো? এক্সট্রা এটাই দেওয়া হলো যে এতেও 6.67 ইঞ্চেসের কাছাকাছি একটা ডিসপ্লে, প্রো অ্যামোলেড, 120 Hz রিফ্রেশ রেট, HDR10, ডলবি ভিশন, ডুয়াল স্পিকার এবং ডলবি যে অ্যাটমস সেটা এখানে পাচ্ছি। 3.5mm জ্যাক এটাতে পাচ্ছি, এইটা ভালো ব্যাপার। তবে আমরা 4,980 mAh এর ব্যাটারি এতে পাচ্ছি, আর প্রো চার্জার পাচ্ছি 120 ওয়াটের। তো ইয়েস, এটা ভালো। এবং 200 মেগাপিক্সেলের ক্যামেরা। Redmi Note 12 Proতে আমরা Sony IMX766 পাচ্ছি, আর এতে স্যামসাং এর HPX সেন্সর পাচ্ছি। ওয়েল, আমার মনে হয় সনিটা ভালো হবে। ওতেও OIS আছে, এতেও OIS আছে, এবং এটা ভিডিওতেও কাজ করবে এবং লো লাইটেও দারুণ বড় বড় করে নডের সঙ্গে কম্পেয়ার করা হয়েছে, আরও অনেক কিছুর সঙ্গে। তো লো লাইটে বলছে ভালোই হবে, ক্যামেরা অপটিমাইজেশন ভালো। এতেও MediaTek Dimensity 1080 দেওয়া আছে। তো ওয়েল, তেমন ডিফারেন্স আমরা এখানটায় পাচ্ছি না। কথা হলো যে ভাই কোন ফোনটা নেব, Redmi Note 12 Pro না Pro Plus? বলবো একটা কথা, যদি Redmi ফ্যান হও, তার আগে একটা কথা বলি, এর ডিজাইন কিন্তু খুব ভালো লেগেছে। মেটাল ফ্রেম ক্যামেরা দেওয়া হয়েছে এবং পেছনে গ্লাস, তো ভালো লেগেছে ডিজাইনগুলো। তো এবার কোনটা নেব? দেখো, আমার মতে মনে হয় Redmi Note 12 Proটাই ভালো। কারণ দেখো, পিক্সেল বিনিং এর দুটোই আছে। 200 মেগাপিক্সেল আহামরি কিছু তুলবে না, তবে সামনে 16, এটারও সামনে 16, এবং দুটোতেই আমরা 8/2 করে পাচ্ছি। দুটোতেই সেম প্রসেসর, সেম ডিসপ্লে, ডুয়াল স্পিকার, 3.5mm জ্যাক, এবং যে চার্জার সেটাও পাচ্ছি। বাট চার্জার এখানে 67 ওয়াট দিচ্ছে 12 Proতে, আর যদি তোমার বেশি কিছু খিদে হয় তাহলে 120 ওয়াট। তো আমার মতে Redmi Note 12 Pro ভালো ডিসিশন হবে। আমার মনে হয়েছে তেমন আপগ্রেডেশন এখানে দেওয়া হয়নি বস, তোমরাই বলো না, সত্যি করে খুব আপগ্রেডেশন দেওয়া হয়েছে। তো এটাই ছিল আমার অনেস্ট একটা ছোট্ট ওভারভিউ, একটা ছোট্ট ওপিনিয়ন। আর Redmi Note 12 আর কি বলবো, মানে ডুয়াল স্পিকারে নাই বলেই আমি ওটাকে মাইনাস করে দিয়েছি। আর স্ন্যাপড্রাগনের 4 Gen 1 প্রসেসর দেওয়া আছে, হ্যাঁ সবকটাই 5G। তো ওয়েল, আগামী দিনে তোমাদের সাথে রিভিউ নিয়ে আসবো। এই মুহূর্তে আমার মনে হচ্ছে দামটা এক্সেসিভ করেছে, মানে কিছু আর বলার নাই। চলো একটা নতুন ভিডিওতে তোমার সঙ্গে দেখা করবো খুব তাড়াতাড়ি। বাই।